ইংরেজিতে কথা বলতে গেলে টেন্সে আটকে যায় কিংবা টেন্সে ভুল হয়ে যায়। একটা ক্লাস থেকে 12টা টেন্সের যত প্রবলেম আছে সলভ দেখে নিব আমরা দুর্বলদের জন্য আমাদের আজকের ক্লাসটা। যেমন আমি তাকে ডাকি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা বলতে পারি আই কল হিম। আমি তাকে ডাকি, আই কল হিম। আমি তাকে ডাকলাম, এটা বলা হয় পাস্ট ইনডিফিনিট, আই কলড হিম। কল শুধুমাত্র কলড হয়ে গেল। আমি তাকে ডাকবো, বাক্যটা এখানে একটু ভুল আছে, আমি তাকে ডাকবো হবে, তাহলে কি হবে আই উইল কল হিম। তাহলে দেখেন পার্থক্য কোথায়, আমি তাকে ডাকি আই কল হিম, ওটাই যখন পাস্ট হয়ে যাবে আমি তাকে ডাকলাম আই কলড হিম, এবং আমি তাকে ডাকবো আই উইল কল হিম। সেম ভাবে দেখেন আমি তাকে ডাকছি, বর্তমান চলছে, আমি তাকে ডাকছি আই অ্যাম কলিং হিম, এম প্লাস আইএনজি অর্থাৎ অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। আমি তাকে ডাকছি আই অ্যাম কলিং হিম, আমি তাকে ডাকছিলাম পাস্ট কন্টিনিউয়াস আই ওয়াজ কলিং হিম। আমি তাকে ডাকছি আই অ্যাম কলিং হিম, আমি তাকে ডাকছিলাম আই ওয়াজ কলিং হিম। আমি তাকে ডাকতে থাকবো, মানে ভবিষ্যতে আপনি কন্টিনিউ করতে থাকবেন আই উইল বি কলিং হিম। ঠিক আছে, তাহলে কি হবে আমি তাকে ডাকছি আই অ্যাম কলিং হিম, আমি তাকে ডাকছিলাম আই ওয়াজ কলিং হিম, আমি তাকে ডাকতে থাকবো আই উইল বি কলিং হিম। এন্ড দ্য নেক্সট, আমি তাকে ডেকেছি, কি প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ কলড হিম। পাস্ট পারফেক্টে কি হবে আমি তাকে ডেকেছিলাম আই হ্যাড কলড হিম, হ্যাভটা শুধু হ্যাড হয়ে যাবে, আমি তাকে ডেকে থাকবো। ফিউচার পারফেক্ট হবে আই উইল হ্যাভ কলড হিম, আই উইল হ্যাভ কলড হিম। আমি তাকে ডেকে থাকবো, আমি গিয়ে থাকবো আই উইল হ্যাভ গন, এরকম বলি না আমরা, সে এসে থাকবে হি উইল হ্যাভ কাম। ঠিক আছে, এবার দেখেন আমি সকাল থেকে তাকে ডাকছি, কোন একটা সময় ধরে ডাকা, কোন একটা সময় ধরে একটা কাজ চলা, সেটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন কলিং হিম সিন্স মর্নিং, সকাল থেকে, আই হ্যাভ বিন কলিং হিম সিন্স মর্নিং, আমি সকাল থেকে তাকে ডাকছি আই হ্যাভ বিন কলিং হিম সিন্স মর্নিং। এরপর যেটা আমাদের জন্য রয়েছে আমি তাকে 1 ঘন্টা যাবত ডেকেছি, বাক্যটা একটু ভুল আছে, তাকেটা 2বার রয়েছে এবং ডাকছিটাও আছে এখানে কি ভুল। তাহলে আমাদের কি করতে হবে আমি 1 ঘন্টা যাবত তাকে, এটা হবে ডেকেছি, ডেকেছি। তাহলে দেখেন এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কি বলবো I had been calling him for an hour, I had been calling him for an hour। ক্লিয়ারলি বোঝা গিয়েছে। এর পরবর্তী বাক্যটা আমাদের জন্য রয়েছে কি খেয়াল করেন, আমি তাকে আরো 1 ঘন্টা যাবত ডাকতে থাকবো, আমি তাকে আরো 1 ঘন্টা যাবত ডাকতে থাকবো I will have been calling him for 1 more hour, I will have been calling him for 1 more hour। তাহলে খেয়াল করে দেখেন আমরা যদি একদম প্রথমে চলে যাই, আবার প্রথমে যদি চলে যাই তাহলে আমি তাকে ডাকি I call him, আমি তাকে ডাকলাম I called him, আমি তাকে ডাকবো I will call him, আমি তাকে ডাকছি I am calling him, আমি তাকে ডাকছিলাম I was calling him, আমি তাকে ডাকতে থাকবো I will be calling him। এরপর আমি তাকে ডেকেছি I have called him, আমি তাকে ডেকেছিলাম I had called him, আমি তাকে ডেকে থাকবো I will have called him, আমি সকাল থেকে তাকে ডাকছি I have been calling him since morning, আমি তাকে 1 ঘন্টা যাবত ডেকেছি I had been calling him for an hour, আমি তাকে আরো 1 ঘন্টা যাবত ডাকতে থাকবো I will have been calling him for 1 more hour। খেয়াল করে দেখেন 12টা টেন্স খুবই ইজি, যদি বাক্যগুলো কখন কোন জায়গাতে কিভাবে পরিবর্তিত হচ্ছে শুধু মাথায় রাখতে হবে এখানে আপনাকে, যে এই যে ডাকছি কথাটা আছে না, এখানে কখন ডাকি, কখন ডেকেছি, কখন আপনার ডাকবো, এরকম হচ্ছে এই ভার্ব গুলোর দিকে আপনার নজর রাখতে হবে। আপনি যখন কথা বলবেন, আপনি যখন একটা বাক্যকে ইংরেজিতে রূপান্তর করবেন, তখন আপনার খেয়াল করতে হবে যে ওইটা কোন ফর্মে আছে, শুধু ভার্বটার দিকে লক্ষ্য রাখবেন। ডাকছি বর্তমানে হচ্ছে, ডাকলাম অতীতে হলো নাকি ভবিষ্যতে হবে, ওই ভার্বটাকে কিন্তু আপনি শুধুমাত্র অ্যানালাইজ করলে, অবজার্ভ করলেই 12টা ফর্ম আপনি ইজিলি পেরে যাবেন যদি আপনার বেসিক ধারণা থাকে। টেন্স সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন, আরো ডিটেলসে গ্রামারের ক্লাস সহ আমরা ইনশাআল্লাহ আপলোড দিব।
আর আমাদের কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন বোথ জায়গাতে আপনাদের 0 থেকে অনার্গল ইংলিশটা শিখিয়ে থাকি। সো আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।